বলছে আমার এই জায়গাটা ব্যথা করে হালকা। উনি ডাক্তার না, উনি ফার্মেসি এমনি ওষুধ বিক্রি করে। কুমিল্লায় ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। কুমিল্লা সদরের আমরাতলী ইউনিয়নে তেলকুপি বাজারে এই ঘটনা ঘটে। মৃত্যুর পর কথিত ডাক্তার মোস্তফা কামাল চেম্বার বন্ধ করে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনরা চেম্বারের সাইনবোর্ড খুলে ফেলে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কান্নায় ভারী হয়ে পড়ে এলাকা। পালিয়ে যাওয়া ডাক্তারের বিচার দাবি করে পরিবারের সদস্যরা। এখানে নিয়ে আসছি, আনানোর পরে কি দিন একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে উনি আবার রুমে গেছে। রুমে যাওয়ার পরে প্রায় 10-15 মিনিট পরে আইয়া করছে ওইটা নিয়ে যান ভাই। তো বিয়াতে আমি পিছনে টাকা দিই, উনি নাই, বাকি গেছে গিয়া। এই বাগাজনের পরে আমরা এই শুরু হয়ে গেছি আর কি, যে বুঝছেন ভাই এতটুকুই। আপনি কর স্যার এবারটা শোধ ইরা না হেন আমাকে কি তো ইতর কি আর আমার হরি ইতর কি আরে কয় ডরাইন না ভয় ফাইন না এ ঠিক হয়ে যাইব এবারটা চাইছে চাইয়া এবার আর বাজাই এবারটা হেদিকে বইছে বইয়া সেরা আর বা 10 মিনিট পরে হেন আইছে আইয়া সেরা কয় এবার বাইতনি জ্ঞান আমি কইয়া এবারটা দি ল্যাং ঠ্যাং ফাতা না আমি কেমনে বাইত নেই ল্যাং ঠ্যাং ফাতা না আমি কেমনে বাইত নেই কয় ওটুটে কেন আইনা বাইত নিয়ে যাজ্ঞান। এখন এই বয়স্ক মানুষটারে কিভাবে 3টা ইঞ্জেকশন দেয়, কি ইঞ্জেকশনগুলো মেয়াদ আছে কিনা, উনি কি পরীক্ষা করে দিছে কিনা, ওই জিনিসটা আমরা প্রশাসনের কাছে চাইতেছি আর কি, এটা যাচাই বাছাই করার জন্য। এটা গ্যাস বলা আছে লইয়া আইছে, ইঞ্জেকশন দিছে, এরপরে নি মার কাফুরছে, এরপর মা বুকজা গেছে, এরপর মা বলে ইঞ্জেকশন দিয়ে মেরে গেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পূর্ব করুণাপুর এলাকার আয়াত আলীর স্ত্রী সাফিয়া খাতুন গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে মোস্তফা কামালের চেম্বারে আসেন। তখন এই ভুয়া ডাক্তার রোগীকে 3টে ইঞ্জেকশন পুশ করেন। কিছুক্ষণের মধ্যে রোগীর খিঁচুনি আসে। যখন বুঝতে পারে রোগী মারা গেছেন, তখন ভুয়া ডাক্তার পালিয়ে যান। মারা যাওয়ার পরে সে পালিয়ে গেছে। তা আমরা আসছি, জিনিসটা লাস্ট দেখলাম, লাস্ট দেখে আমরা অনুসন্ধান করতেছি, আইনগত ব্যবস্থা যেটা সেটাই আমরা ব্যবস্থা নিব আর কি। ডাক্তার তো পলাতক, ফার্মেসি বন্ধ, সে পলে তালা মেরে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে এখন সংবাদ পাওয়া গেল যে মারা গেছে। রুগী তার ওই যে চেম্বারে রেখে চলে গেছে। চেম্বার না মানে তার পাশে যে একটা এয়ার থাকে, যেখানে রুগী দেখে ওইটার মধ্যে আর কি, ওই ঘরে রেখে ওই রুমে রেখে চলে গেছে, পালাই গেছে। আমরা আইনগত ব্যবস্থা সেটা ব্যবস্থা নিব, আমরা দেখতেছি। কুমিল্লার সিভিল সার্জন জানান, বিষয়টি আমরা মাত্র জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করব। ওষুধের দোকানদার তার ওষুধের দোকানের লাইসেন্স আছে কিনা, তার কোনো পারমিশন আছে কিনা ইনজেকশন দেওয়ার, সব কিছু আমাদের একটু দেখা লাগবে। আরেকটা জিনিস আমি জনগণকেও বলবো যে আমাদের এই যে কমিউনিটি ক্লিনিক সাব সেন্টার আছে, সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ, এইগুলি অনেক হাসপাতাল আছে। আমরা চাই যে আপনারা আমাদের এই হাসপাতালগুলিতে আসেন, কোনো ওষুধের দোকানে আর যেন না, এবং মৃত্যুর যাতে না হয়, এটাই আমি জনগণকে বলবো। SA TV ডিজিটাল।